গত কয়েকদিন ধরে সারা রাজ্যের মতন পূর্ব বর্ধমান জেলার সঙ্গে মন্তেশ্বর ব্লকেও তাপমাত্রা দীর্ঘ কয়েক বছরের থেকে অনেকটা এগিয়ে। কোনোদিন 42 ডিগ্রি সেলসিয়াস, কোনোদিন আবার 43 ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। তীব্র তাপদাহে হাঁসফাঁস সাধারণ মানুষের জনজীবন। এরই মাঝে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম সমস্ত বাজার এলাকায় সহ কয়েকটি জায়গায় বিদ্যুৎ বিপর্যয় ঘটছে লাগাতার। গত কয়েকদিন ধরেই কুসুমগ্রাম এলাকায় সকাল থেকেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজনের। আপনি ব্যবসাদার? আমি ব্যবসাদার, এখানে সাইকেল দোকান আমার। কত বছরের ব্যবসাদার? আমি এখানে আজকে প্রায় আমার অনেক বছর, আজকে প্রায় 30 বছরের ব্যবসা এখানে। আচ্ছা, কি সমস্যা রয়েছে কুসুমগ্রামে এখন? আজ বিগত এক সপ্তাহ 15 দিন ধরে হচ্ছে, প্রতিদিনই 2 ঘন্টা 3 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা, কোনোদিন সারাদিন আমার লাইন থাকছে, বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ থাকছে না। কখন থেকে এটা মোটামুটি হচ্ছে? মানে আজকে হয়েছে মোটামুটি 12টা থেকে। এখনো বিদ্যুৎ নেই? এখনো বিদ্যুৎ নেই। এর জন্য আপনারা কতটা নাজেহাল হচ্ছেন এবং কতটা অসুবিধা? এত পরেশানি হচ্ছে, আমরা ব্যবসা করতে পারছি না, কোনো কাস্টমার এসে দাঁড়াইতে পারছে না, ফ্যান চলছে না, কোনো কিছু নিজের একটা কাস্টমারের সঙ্গে কথা বলতে গেলে নিজেদের করে বিরক্ত বোধ হচ্ছে, বিরক্ত লাগছে। এই তীব্র তাপদাহে কতটা ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে? ব্যবসার পুরোটাই অসুবিধা হচ্ছে তীব্র তাপতে, বিদ্যুৎ না থাকার জন্য। কার্যত নাস্তানাবুদ অবস্থা কুসুমগ্রাম এলাকার মানুষজনদের। অনেকেই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে সরব হচ্ছেন সমাজ মাধ্যমে। যদিও বিদ্যুৎ দপ্তরের পাল্টা দাবি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হচ্ছে, এমনই জানান বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষ। কুসুমগ্রাম এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন আমাদের কি জানালেন শুনব। কোন বাজার? কুসুমগ্রাম বাজার। আচ্ছা, কুসুমগ্রাম বাজারে কি সমস্যা রয়েছে? সমস্যা 4-5 ঘন্টা ধরে, প্রত্যেকটা দিন 4-5 ঘন্টা ধরে কারেন্ট থাকছে না, বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ থাকছে না। এ কতটা এলাকা বাজার এলাকা? গোটা কুসুমগ্রাম। কুসুমগ্রাম কি কারণে? সেটা তো বলা খুব মুশকিল, ওগুলো আমরা জানি না। এটা এই সমস্যাটা কদিন ধরে হচ্ছে? প্রায় 2-3 সপ্তাহ ধরে। তা কতক্ষণ থাকছে না? কতক্ষণ থেকে কতক্ষণ থাকছে না? 4-5 ঘন্টা ধরে থাকলে প্রচণ্ড তাপ প্রবাহ, প্রচণ্ড কষ্টকর ব্যাপার। 4-5 ঘন্টা। তা কটা থেকে কটায় থাকছে না? 11টা, সকাল 11টা থেকে বিকেল 5টা, 5:30, 6টা, প্রতিদিনের মতো প্রত্যেকটা দিন। এতে কতটা ব্যবসা চালাতে কষ্ট হচ্ছে? প্রচণ্ড কষ্টকর বিষয় হতে পারছে। আমরা ছোটোখাটো ব্যবসাদার, আরও যারা বড় বড় ব্যবসাদার আছে তারা বিদ্যুৎ দপ্তরকে আমার যতটা জানিয়েছে, কিন্তু ফলস্বরূপ এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এখন বিদ্যুৎ হয়েছে না, এখনো নেই। আজকে সেই সকাল 11টা থেকে বিদ্যুৎ নেই। এর জন্য আপনারা কি মানে কোনো আন্দোলন যাবেন বা কোনো কিছু করতে চাইছেন? সেরকম কিছু না, একটু প্রশাসনের দিক থেকে বা বিদ্যুৎ দপ্তর দিক থেকে এগুলো একটু চোখ কান দিলে খুব ভালো হয়। আমাদের ছোটোখাটো ব্যবসাদার এবং বড় বড় ব্যবসাদারদের খুব ভালো হয়। বিদ্যুৎ এই সকালবেলায় বেলা 1টার সময় গেছে, এখন কোনো বিদ্যুতের কোনো মানে ইয়ে নাই। এক সপ্তাহ ধরে একভাবেই চলছে হবে। এই বিদ্যুৎ ঘাট হ্যাঁ। এটা কি লোডশেডিং না অন্য কিছু হচ্ছে? ওরা কিছু বলছে না, আমরা অফিসে ফোন করেছিলাম, ওরা বলছে আমরা দেখছি বলছে। আজকেও আমরা অফিসে ফোন করেছিলাম। এই তীব্র তাপদাহে মানে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের ব্যবসা? বিশাল অসুবিধা, পুরো সব ব্যবসাদাররাই অসুস্থ হয়ে আছে। অসুস্থ হয়ে অসুস্থ পড়ছে না, সব বাড়ি পড়ছে। অসুবিধাও হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, বিশাল অসুবিধা কারেন্টের জন্য। আপনারা বিদ্যুৎ দপ্তরে কিছু জানিয়ে দেন? হ্যাঁ, আজকে জানিয়েছিলাম অফিসে, ওরা বলে দেখছি করছি, আর বারবার এখন রিকোয়েস্ট করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে লাইনটা সার্ভিসিং দিক। না হলে আপনারা কি করতে চাইছেন? দেখছে আর জানাতে হবে ওপর মহলে কী করতে হবে না হবে। আপনারা বিক্ষোভ দেখাতে চাইবেন? হ্যাঁ, রাখা চাইছে, বলতে হবে বাধ্য। এটা কি আপনারা নাজাল হয়ে পড়ছেন? হ্যাঁ, নাজাল হয়ে পড়ছি, মানে সত্যি কথা বলছি তো, এখন নাজাল হয়ে যাচ্ছে মানুষ। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিপি বার্তা।